4000 টাকা প্রাইজের ডিফারেন্স আছে দুইটা টিভিতে। রিমোট দুইটা, একটা গেমিং রিমোট, একটা অরিজিনাল রিমোট। এই রিমোটের অফার কিন্তু বাংলাদেশে আর কোনো শোরুমে পাচ্ছেন না। হায়ার ভার্সেস হাইসেন্স, হুইচ QLED গুগল টিভি অফার বেটার ভ্যালু ফর আস। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনারা মনে করতে পারেন আমিন ভাই ইংলিশের দিকে এত জোর দিচ্ছে কেন? আসলে আমরা যখন গ্লোবাল ওয়াইজ কাজ করি, গ্লোবাল ভ্যালুগুলিকে টেনে আনি, গ্লোবাল ওয়াইজ কথা বলতে হয়। আপনি এখানে দুইটা টিভি নিয়ে আমি দাঁড়িয়েছি, হায়ার ভার্সেস হাইসেন্স। আপনার কাছে ভ্যালুয়েবল কোনটা হবে, বা আমি এজ এ টিভি ব্যবসায়ী হিসেবে কোনটাকে বেশি ভ্যালুয়েবল মনে করি, কোন টিভিটার ভ্যালু আপনার কাছে বেটার মনে হতে পারে? আমি যদি এক কথায় আপনাকে সাজেশন দেই, আপনি অবশ্যই হায়ারকে প্রায়োরিটির তালিকায় রাখতে হবে। এখন বলতে পারেন কী কারণে রাখবো? হায়ার এবং হাইসেন্স দুইটা টিভিতে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি হাইসেন্স বেশি দিচ্ছে, বাট আমি আপনাকে কেন হায়ারের দিকে মেনশন করছি? আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, কোন টিভিটা আপনার কাছে ভ্যালুয়েবল হবে যদি দুইটাকে আমি কম্পেয়ার করি, তাহলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে হায়ার আমার কাছে এগিয়ে আছে। এক নম্বর কারণ হচ্ছে হায়ার গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড, আবার বলতে পারেন হাইসেন্সও তো গ্লোবাল নাম্বার 2 ব্র্যান্ড। তো 1 and 2 যে ফার্স্ট আছে সেই তো আপনার কাছে ভ্যালুয়েবল হবে, এটাই তো সাজেশন। দুইটা টিভিতে গেম মোড বিল্ড ইন আছে, তো দুইটা টিভিতে যদি গেম মোড থাকে, আপনি গেমে কোনটাকে প্রায়োরিটি দিবেন? আমি বলবো আপনি হায়ারকে প্রায়োরিটি দিবেন। কী কারণে প্রায়োরিটি দিবেন? হায়ার রোমটা হিউজ ইউজ করা হয়েছে, পার্সন এটাতে 14, র্যাম হচ্ছে 2GB। কম্পেয়ার যখন করবেন হাইসেন্স, এটাতে 2GB র্যাম আছে ঠিকই, কিন্তু রোম 16, এটাতে ভার্সন এখনও 11। সো এই দুইটা জিনিসে আমি কম্পেয়ার করলেই তখন আমাকে হায়ার এগিয়ে রাখতে হচ্ছে। তারপরে হচ্ছে লংজিভিটি। আমি যখন দুইটাকে কম্পেয়ার করব, অপটিমাইজিং করব, ইনভেস্ট ম্যাক্সিমাইজিং করব, তখন লংজিভিটি কোনটা বেশি দাঁড়াবে? আমি বলবো লংজিভিটিতে, আমার কাছে লংজিভিটি হায়ারটা বেশি, কারণ হায়ার টিভি আমি লাস্ট 3 ইয়ার্স যাবৎ বিক্রি করছি। এর মধ্যে সর্বোচ্চ সার্ভিস পেয়েছি 1%, সেটাও একেবারে সিম্পল সার্ভিস। আর হায়ারের ক্ষেত্রে মেজর সার্ভিসটা যেটা পেয়েছি সেটা হচ্ছে প্যানেলে। এটা হচ্ছে একটা টিভির জন্য সবচেয়ে বড় ইফেক্ট, প্যানেলে যদি পড়ে যায়, কারণ প্যানেলটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। সেটা সেই ক্ষেত্রে হায়ার এগিয়ে আছে। এই জিনিসগুলি যখন কম্পেয়ার করি, তখন হায়ার আমার কাছে ভ্যালুয়েবল, বেটার ভ্যালুয়েবল মনে হয়। তারপরে আমি হায়ারের ক্ষেত্রে একেবারে এক কথায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই 4 বছরের। হাইসেন্সও যদিও 4 বছর অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি আছে, 4 বছরের পার্টস, 4 বছরের প্যানেল, কিন্তু কমপ্লেনের ক্ষেত্রে হায়ার থেকে হাইসেন্স একটু পিছিয়ে আছে। হায়ারের কমপ্লেন তুলনামূলকভাবে অনেক কম, হাইসেন্সের একটু বেশি। আপনারা যখন ফেসবুক, গুগল বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মাধ্যম আপনি খুঁজবেন, কমপ্লেন ক্যাটাগরিতে হাইসেন্সকে একটু বেশি কমপ্লেন। আমি আপনার হাইসেন্সটাকে খারাপ বলতেছি না, বাট যখন আপনি কম্পেয়ার করতেছেন, ভার্সেস করতেছেন, তখন। তারপর আমার কাছে এই টিভিটা আরেকটু ভ্যালুয়েবল এই জন্য সাউন্ডের কারণে। আপনি যখন হাইসেন্স কিনবেন, এটাতে 10-20 ওয়াট স্পিকার, কিন্তু হায়ারে 15-30 ওয়াট স্পিকার ব্যবহার করা হয়েছে। কম্পেয়ারগুলি আমি কিন্তু এক এক করে বোঝাচ্ছি আপনাকে। আপনার এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যেহেতু ভ্যালু দাঁড় করাইছি, কোনটার কত ভ্যালু আছে সেটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে। সো আপনি সাউন্ডে কী করছেন? হায়ারকে এগিয়ে রাখছেন। রেজুলেশন 4K দুইটাই, বাট আমার কাছে হায়ার রেজুলেশনটা একটু বেশি নিখুঁত মনে হয়। তারপর এটাই যে আমার পাশে, এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো হাইসেন্স, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ার। তো আমি দুইটার বিল্ড কোয়ালিটি তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু বেটার স্ট্রং হায়ারকেই লাগে, কারণ হায়ার টিভিটা প্রিমিয়াম বেজেললেসের মধ্যে পুরো ক্যাবিনেটটা যখন মেটাল করা হয়েছে, এখানে একটা ফ্রেম করা হয়েছে যেটাকে সাইড অ্যাঙ্গেল থেকে কোনো আঘাত পেলে টিভি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আর পাশাপাশি হাইসেন্স
ফ্রন্ট মাউন্টিং করার কারণে আপনার প্যানেলটা যদিও দেখতে অনেক সুন্দর লাগছে, বাট পাশ থেকে প্যানেলটাকে সেভ করার জন্য কোনো গাইড রাখা হয় না এখানে। তো এই দুইটা জিনিস আমাকে বিল্ড কোয়ালিটিতে হায়ার এগিয়ে রাখতে বাধ্য হয়েছি আমি। তারপর এখানে যদিও প্রিমিয়াম একটু বেটার করা হয়েছে, হাইসেন্সটা একটু ডিজাইন করা হয়েছে, বাট এক কথায় এটার যে শেপটা তৈরি করা হয়েছে এটা আমার কাছে বেটার মনে হয়েছে। এখানে সাউন্ড সিস্টেমের মধ্যে ডলবি ভিশন এবং অ্যাটমস দুইটাই কিন্তু হায়ারে এগিয়ে আছে, যেটাতে আমরা এটাতে পেয়েছি শুধুমাত্র ডলবি এইচডিআর, তো ডলবি ভিশন এইচডিআর, যেটা অ্যাটমস আমরা এটাতে যদিও কার্টুনের লেখাগুলি যদি আমরা একটু পড়ে নেই, আপনার ডলবি ভিশন এইচডিআর করা হয়েছে, কিন্তু অ্যাটমস আমরা এটাতে খুঁজে পাই না। গেম মোড প্লাস আছে, গেম মোড কিন্তু হায়ারেও আছে। তারপরে 4K এআই আপস্কেলিং, এটা কিন্তু হায়ারেও করা হয়েছে, এআই আপস্কেলিং করা আছে। তারপরে হ্যান্ডস ফ্রি ভয়েস, আমরা কিন্তু দুইটাতেই হ্যান্ডস ফ্রি ভয়েস পেয়ে যাচ্ছি। আপনি হায়ারে হ্যান্ডস ফ্রি ভয়েস অ্যাভেলেবেল আছে, হাইসেন্স দুইটাতেই, কিন্তু হাইসেন্স হায়ার দুইটাতেই হ্যান্ডস ফ্রি ভয়েস আছে। বাট আমরা যে জিনিসটা দেখি, হায়ার এবং হাইসেন্সের হ্যান্ডস ফ্রি ভয়েসের মধ্যে রেসপন্স টাইমটা হায়ার এগিয়ে আছে, খুবই দ্রুত রেসপন্স করে। সর্বশেষ একেবারে আপনার সামনে আমি যদি একটা ইউনিক জিনিস তুলে ধরি, সেটা আপনার বুঝতে আরেকটু সহজ হবে, সেটা হচ্ছে রিমোট। এটা হচ্ছে হায়ারের রিমোট, এটা হচ্ছে হাইসেন্সের রিমোট। আপনি ধরে নেবেন আপনার কাছে অ্যাভেলেবেল কোনটা, আপনার কাছে পছন্দের রিমোট কোনটা, তালিকার শীর্ষে কোনটা থাকবে। তো স্বাভাবিকভাবেই ইউনিক রিমোট কিন্তু হায়ারটা ধরে নিতে হবে, হাইসেন্সের তুলনায় হায়ারেও রিমোটে এগিয়ে আছে। সো অনেকগুলি কজ কিন্তু দাঁড় করিয়েছি আমি হায়ার ভার্সেস হাইসেন্সের মধ্যে। এখন আসেন প্রোডাক্ট দামে, আমি তো দুইটারই গ্যারান্টি ওয়ারেন্টি সেম দিচ্ছি, দুইটার সাথেই দুইটা করে রিমোট ফ্রি দিচ্ছি। এখন প্রাইজে আসেন, প্রাইজে ভ্যালুয়েবল যেহেতু হায়ার একটু প্রাইজে হাই আছে, হাইসেন্স যেহেতু একটু কম ভ্যালুয়েবল, একটু প্রাইজেও আপনি সস্তায় পাচ্ছেন। এখন আপনি হচ্ছে ডিসিশান নেবেন যে আপনি কোন টিভিটা কিনবেন। তো আমাদের কাছে হায়ারের প্রাইস হচ্ছে 39,500 টাকা, আর হাইসেন্সের প্রাইস হচ্ছে 35,500 টাকা। এখানে 4,000 টাকা প্রাইজের ডিফারেন্স আছে দুইটা টিভিতে। দুইটা টিভি আমার দুই পাশে অলরেডি ডিসপ্লে করা আছে। আপনি চয়েসের তালিকায় যেটাই নেন আপনি নিতে পারেন। যদি মনে করেন আপনি 4,000 টাকা সেভ করবেন, যে তুলনামূলক যেই কম্পেয়ার করলাম আমি, সেটা আপনার কাছে যদি তেমন ইম্পর্টেন্ট না হয়, আপনি হাইসেন্সকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর যদি মনে করেন যে ভ্যালুগুলি আমি ডিফারেন্স করে দেখালাম, যেই বৈশিষ্ট্যগুলি একটু ডিফারেন্সভাবে হায়ারে আছে, তাহলে 39,500 টাকার বাজেটের মধ্যে আপনি কিন্তু হায়ারকে রাখতে পারেন। এখন বলতে পারেন হায়ার তো অন্য জায়গায় আরেকটু কমে পাওয়া যাচ্ছে। আমিন ভাই, আমি যেই জিনিসটা বলছি, 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু বাংলাদেশে আর কোথাও পাবেন না। রিমোট দুইটা, একটা গেমিং রিমোট, একটা অরিজিনাল রিমোট, এই রিমোটের অফার কিন্তু বাংলাদেশে আর কোনো শোরুমে পাচ্ছেন না। সো এই জিনিসগুলি যখন আপনি চিন্তা করবেন, অবশ্যই আমার কাছ থেকে আপনার হায়ার টিভিটা কিনতে হবে। আরও যদি কোনো কোশ্চেন থাকে, আপনার কোনো সাজেশন থাকে, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বলবেন অথবা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আপনার জন্য নেক্সট ভিডিও আরও কি আপগ্রেড নিয়ে আসা যায় সেই জন্য অবশ্যই সাজেশন দিবেন কমেন্ট বক্সের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আমাদের শোরুম যদি আপনারা ভিজিট করতে চান, উত্তর আজমপুর রেলগেট পার হয়ে ওমর শাহজাহান টাওয়ারে দোতলায় চলে আসবেন। আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকি, আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।